কোনো হক্কানি আলেমের বিরুদ্ধে কখনো আঙ্গুল উঠায়েন না। যদি আপনি উঠাইলেন, আজকে না, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে, ওই দিন আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আপনাকে এই কারণে মূল্য দিতে হইলো তো কতটুকু দিতে হইলো। আজকে হয়তো আমি বুঝাইতেও পারবো না, দেখাইতেও পারবো না, বলতেও পারবো না, কিন্তু কসম খোদার কিয়ামতের মাঠে আপনাকে আমি জিজ্ঞাসা করতে পারবো। আশা রাখি ওই দিন ওই সুযোগ আসবে, আমি আপনাকে জিজ্ঞাসা করব যে হক্কানি আলেমদের উপরে আঙ্গুল উঠানের কারণে তোমাকে মাসুল কতটুকু দিতে হলো আমাকে একটু বলো। এই জন্য এদের সাথে চলবো, সোহবতে চলবো, কিন্তু আঙ্গুল কোনোদিন উঠাবো না, ইনশাআল্লাহ। রাজি? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে, তখন আমারও এরকম হতে পারে যে আমি মেহনত করতে 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 একটা পর্ব আসবে, যখন থাবা আমার কাছে চলে আসবে, তো আর ওই সম্বোধন হয়তো আমার কাছে আসবে না, যেই সম্বোধন চিরাচরিত মেহনত আর সোহবতের মাধ্যমে আসার কথা। কেননা আমার কাছে মেহনত আছে, সোহবত নাই। এই জন্য এরকম কেউ যদি সোহবত নিল কিন্তু মেহনত একটুও করলো না, তাহলে সোহবত যে তার ভিতরে সব কিছু আইনা দিবে এটাও না, দুটোটাই লাগবে, মেহনতও লাগবে, সোহবতও লাগবে। কথা কিন্তু শেষ। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, মৃত্যুর আগেই কিন্তু ডিলটাকে গড়তে হবে। আর ভরার জন্য মেহনত, আবার হক্কানিয়াতের সোহবত, হক্কানি ওলামা, হক্কানি আল্লাহওয়ালা। আর আমি সারা দুনিয়া ঘুরার পরে বলতেছি, যেই সুযোগ সুবিধা আল্লাহ বাংলাদেশের মানুষকে দিছেন, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস, এটাকে নিয়ে আলোচনাও করা যায় না, তুলনাও করা যায় না। দুনিয়ার কোনো মাটিকে আল্লাহ এই সুযোগ সুবিধা দেন নাই, কোনো মাটির মানুষকেই আল্লাহ দেন নাই। বাংলাদেশের মানুষকে আল্লাহ এতটুকু সুযোগ সুবিধা দিছেন। আমার মনে হয় কেন যে দিছেন, ভাবতে ভাবতে আমি মাঝে মাঝে একা একাই ভাবি যে মনে হয় আল্লাহ বাংলাদেশের মানুষকেও বেশি ভালোবাসেন, আর এই মাটিকেও আল্লাহ বেশি ভালোবাসেন। যার কারণে মাঝে মাঝে দুই একটা উদাহরণও আমার সামনে চলে আসে। গত 2 দিন আগে বাংলাদেশে একটা দিন গেছে যে করোনায় একজনও মারা যায় নাই, কিন্তু সারা দুনিয়ার দিকে তাকায় দেখবেন, আজ পর্যন্ত দুনিয়ার কোনো একটা দেশ এই প্রমাণ দিতে পারবে না যে আজকে আমাদের দেশে একজনও মারা যায় নাই। কিন্তু বাংলাদেশে প্রমাণ দিতে পারতেছে যে 2 দিন আগে বাংলাদেশে করোনায় একজনও মারা যায় না, আক্রান্ত হয়েছে বটে কিন্তু মারা যায় না। এই মালাটা আমাদের গলায় আসছে। মনে হয় এই মাটিকেও ভালোবাসেন, মাটির মানুষকেও ভালোবাসেন। হাজারো সময় আমাদের এখানে মুসিবত চলে আসে, ভূমিকম্প শতবার আসছে, কিন্তু বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত উঠছে, ফ্ল্যাগও উঠছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। বিদায় আমি বলতে পারি, সজোরে বলতে পারি, বাংলাদেশের মানুষকেও আল্লাহ ভালোবাসেন, মাটিকেও ভালোবাসেন। নাইলে এই মানুষ, এই দেশের মানুষের জন্য এত সুবিধা আল্লাহ দিবেন কেন? যে এরকম কোনো এলাকা নাই, গলি নাই, যে গলিতে একটা হক্কানি মাদ্রাসার সাইনবোর্ড না আছে, একটা হেফজোখানা না আছে। যান আপনি নারায়ণগঞ্জের গলিগুলো দেখে এসে আমাকে বলেন, এমন কোন গলি আছে যেই গলিতে একটা ছোট্ট হেফজোখানার সাইনবোর্ড না আছে, একটা মক্তবের সাইনবোর্ড না আছে? এত মসজিদ এই দেশে কেন দিবে? এত মাদ্রাসা এই দেশে কেন দিবে? এত মক্তব এই দেশে কেন দিবে? এই দেশে কেন দিবে আল্লাহ? এত আলেম ওলামা কেন দিবে? এত আল্লাহওয়ালা কেন দিবে? এত কেন দিবে যে যারা আল্লাহর রসুলের আশেক, এরকম রাত্র দেখে না, বৈশা মাটিতে বসছে তো বসছেই, চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা সারা রাত অবধি শুনতে পাই, সারা রাত অবধি শুনতেছে, পুরো রাত্র বসা। আপনাদের এটা তো হয়তো 12টা 1টা শেষ হয়ে যাবে, কিন্তু যান সিলেট অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চলে, বিভিন্ন অঞ্চল আছে, সারা রাত্র ওয়াজ হয়, ঠিক না? মানুষের কমই নাই, জোয়ার। এই জন্যই এই কথাগুলো আমাকে বলে
যে বাংলাদেশের মাটিকেও আল্লাহ ভালোবাসে, মানুষকেও ভালোবাসে। এই জন্য বাংলাদেশকে যে সুযোগ সুবিধা দিছেন, হক্কানি আলেমদেরকে আল্লাহ মনে হয় যেরকম মাটিকে বিছায়া দিছেন, এই জমিনে এরকম বিছায়া দিছেন। হক্কানি আল্লাহওয়ালাদেরকেও বিছায়া দিছেন। এই জন্য আসেন, কথা শেষ, সবাই আমরা আজকে থেকে ওয়াদা করি যে মরার আগেই কিন্তু ভিতরটাকে ভরতে হবে। যদিও আমাদের চোখ ভরা গেছে, কিন্তু বাচ্চার মতো চোখ ভরছে কিন্তু দিল ভরে নাই। বাচ্চার তো পেট ভরছে কিন্তু চোখ ভরে নাই। কিন্তু চোখ ভরতে হলে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া বড়ার কোনো বিকল্প রাস্তা নাই। এটা দিয়ে দিল ভরবে, আর ওটার জন্য দুটা লাগবে, এক তো মেহান্নত আর একটা হলো সোহবত। এবাদতের লাইনের যত মেহান্নত আছে করতে হবে, কিন্তু কোরা যদি আপনি ভাবেন যে আমি তো মেহান্নত করতেছি, কিছু পচা গেছি, না না, ভুল হবে। আপনাকে সোহবতও যাইতে হবে, হক্কানিয়াতের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত, এটাতে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই দুই জিনিসের সাথে আপনাকে সংযুক্ত রাখবেন, তার সাথে সাথে মেহান্নত করবেন, ইনশাআল্লাহ একদিন আসবে, ইনশাআল্লাহ একদিন আসবে। মৃত্যুর আগ মুহূর্ত হলেও আসবে যে আল্লাহ আপনার এটাকে ভরা, দিলটাকে ভরা দিবে। প্রমাণ স্বরূপ সারা দুনিয়াকে আপনার মুখের কলেমা শুনায় দিবে। মৃত্যু লগ্নে যারা আছে তাদেরকে আপনি কলেমা শুনায় দিবেন, এরা বলবে দিল ভরা গেছে, করবো তো ইনশাআল্লাহ। হক্কানি আলেমদের মেহান্নতের সাথে সাথে, হক্কানিয়াতের সোহবতের সাথে, আল্লাহওয়ালা এবং হক্কানি আলেমদের সোহবতে নিজেকে বাঁধব তো? কি বলেন? হ্যাঁ, থাকবেন তো হক্কানি আলেমদের সাথে? সোহবত বোঝেন তো? সোহবত, হ্যাঁ, সোহবতের ভিতরে একটা শর্ত আছে, মিটানেওয়ালা সোহবত। হ্যাঁ, নিজেকে মেটায়া দিতে হবে। কিন্তু আমি শেষমেশ একটা কথা বলবো আপনাদেরকে, নারায়ণগঞ্জ হিসাবে বলবো, এই মজমা হিসাবে বলবো, আপনাদের পায়ে হাত রেখা বলি, আপনি আলেমদের সাথে চলতে পারতেছেন না, হয়তো আমি আপনাকে মাজুর মনে করব, অপারক মনে করব, কিন্তু এটা পায়ে হাত রেখা বলবো, কোনো হক্কানি আলেমের বিরুদ্ধে কখনো আঙ্গুল উঠায়েন না। যদি আপনি উঠাইলেন, আজকে না, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে, ওই দিন আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আপনাকে এই কারণে মূল্য দিতে হইলো তো কতটুকু দিতে হইলো। আজকে হয়তো আমি বুঝাইতেও পারবো না, দেখাইতেও পারবো না, বলতেও পারবো না, কিন্তু কসম খোদার কিয়ামতের মাঠে আপনাকে আমি জিজ্ঞাসা করতে পারবো। আশা রাখি ওই দিন ওই সুযোগ আসবে, আমি আপনাকে জিজ্ঞাসা করব যে হক্কানি আলেমদের উপরে আঙ্গুল উঠানের কারণে তোমাকে মাসুল কতটুকু দিতে হলো আমাকে একটু বলো। এই জন্য এদের সাথে চলবো, সোহবতে চলবো, কিন্তু আঙ্গুল কোনোদিন উঠাবো না, ইনশাআল্লাহ। রাজি? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।